আসসালামু আলাইকুম। সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কোটা প্রয়োগ করা হবে, জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার 13 নভেম্বর জারি করা এর নীতিমালায় আগামী শিক্ষাবর্ষেও ভর্তিতে লটারির পদ্ধতি বহাল রাখা হয়েছে। প্রতিটি শ্রেণীর জন্য সর্বোচ্চ 55 জন শিক্ষার্থী ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে এই নীতিমালায়। প্রকাশিত ভর্তি নীতিমালা অনুযায়ী এবারে স্কুলে ভর্তিতে 63% কোটা বন্টন পদ্ধতি অনুসরণ করা হবে। জেনে নেই কোটা বন্টনে কোন কোন কোটায় কত শতাংশ রয়েছে। এবার প্রকাশিত ভর্তি নীতিমালায় দেখা যায় মোট শূন্য আসনের 40% ক্যাচমেন্ট এরিয়া কোটা রাখা হয়েছে, অর্থাৎ স্কুলের আশেপাশের এলাকার বাসিন্দারা যারা, তাদের সন্তানদের জন্য এ কোটা রাখা হয়। এ কোটার ভর্তির জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের কার্যালয় থেকে প্রত্যয়নপত্র নিতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 5% কোটা। মুক্তিযোদ্ধা আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধার সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা পাওয়া না গেলে সাধারণ কোটা থেকে উক্ত আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা হবে না। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ন্যূনতম যোগ্যতা থাকার শর্তে ভর্তির ক্ষেত্রে 2% আসন সংরক্ষিত থাকবে। তবে ভর্তির সময় এতদ সংক্রান্ত প্রমাণস্বরূপ যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়ন দাখিল করতে হবে। উক্ত আসনে কোনো শিক্ষার্থী পাওয়া না গেলে অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসন পূরণ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য 1% কোটা রাখা হয়েছে। তবে এবার কোটা বন্টনের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য 0.5% এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের জন্য 0.5% পৃথক করে দেওয়া হয়েছে। যমজ ও সহোদর কোটার ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বিগত বছর যমজ কোটা ছিল 3%, এটি এবার কমিয়ে 2% করা হয়েছে, আর সহোদর কোটা বাড়িয়ে 3% করা হয়েছে। আগে সহোদর কোটা ছিল 2%। তবে যমজ ও সহোদর কোটার জন্য একদম প্রতি সর্বোচ্চ 3 সন্তান পর্যন্ত এটি কার্যকর থাকবে। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মোট আসনের 10% আসন স্বতন্ত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।